আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাদিস গ্রন্থের মধ্যে প্রসিদ্ধ একটি কিতাব মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবী বলেন, লাইলাতুন নিসফু মিনাশ শাবান, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মাখলুকাতকে মাফ করে দেন। অগণিত মানুষ এবং মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে মুক্তি দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। অগণিত মাখলুকাতকে, অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাতের রাত্রে মাফ করে দেন। কিন্তু ইল্লাম মুশরিক ও মুশাহিদা, দুইজন মানুষ বাদ দিয়া আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন, কিন্তু এই দুইজন মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। কে সেই দুইজন মানুষ? ভালো করে একটু দিলের কানে শোনেন ভাইরা। এটা কিন্তু মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেছেন, এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবেন না। আর দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো হিংসুক, যে মানুষকে নিয়ে হিংসা করে, মানুষের ভালো পছন্দ করে না, ওই হিংসুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাতের রাত্রেও মাফ করবেন না। হিংসুক যে ব্যক্তি হিংসা করে, পরের ভালো দেখতে পারে না, আছে না নাই? কারো ভালো হলেই ওর চোখ জ্বলে, ওই খালি মানুষকে কি করতেছে, কোথায় কি হইতেছে, এই ষড়যন্ত্র নিয়েই সারা জীবন বসে থাকে। ওর জীবনে কোনো উন্নতিও নাই, উন্নতি হবেও না। যেরকম ঠিক কিনা? যার উন্নতি তার ঠিকই উন্নতি হচ্ছে, তোমার চেঁচাই আর তোমার চিল্লা চিল্লিতে উন্নতির ধারা বাদ যাবে না। যদি রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ উঠে, কুকুর দেখতে পায় না, কুকুর ঘেউ ঘেউ করে। কি করে বাবা? কুকুর ঘেউ ঘেউ করে। আর দিনের বেলা সূর্য উঠলে, না রাত্রিবেলা যখন চন্দ্র ওঠে, পূর্ণিমার চাঁদ ওঠে, সেই সময় কুকুর দেখতে পায় না। আর দিনের বেলা সূর্য উঠলে চামচিকা দেখতে পায় না। তাই বলে কি পূর্ণিমার চাঁদ ওঠা আর সূর্য ওঠা বাদ গেছে? ওই চামচিকার কুকুরের দলের কলিজায় যতই আঘাত লাগুক না কেন, উন্নতির যে শিকড় বয়ে যাবে। যাক নিয়ে আপনি হিংসা করতেছেন, যার পর নিন্দা করতেছেন, গীবত করতেছেন, চুগলখুরি করতেছেন, তার কোনো ক্ষতি হবে না। আপনি চুগলখুরি, গীবত, হিংসা বিদ্বেষ করার কারণে নিজেই অশান্তির আগুনের মধ্যে তেলে বেগুনে জলে পুড়ে মরবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমু, তোমরা কি কেউ পছন্দ করবা তোমার ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাবে? এরকম কি কেউ পছন্দ করবা? সাহাবায়ে কেরাম বলেছেন, না, এর তো পছন্দ করার জিনিস না। যদি কোনো ব্যক্তি কোন মানুষের, মুসলমানের গীবত করে, পরনিন্দা করে, গীবত করে, তাহলে ওই যেন সে ব্যক্তি যার গীবত করলো, সে তার মরা ভাইয়ের গোশত খালো। এই কাজ করা যাবে? এই রোগ কিন্তু অধিকাংশ মানুষের ভিতরে আছে। যেরকম ঠিক কিনা? মানুষের ভালো দেখতে পারে না, ওই বিল্ডিং করতেছে কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, ওই খালি কয় এত টাকা পায় কোটি, কোথ থেকে আসে? যেরকম ঠিক কিনা? এই বেটা, ওর পিছে না লাগে থাকে, তুই চেষ্টা কর, কাজ কর, তোর বাড়িতে একটা খুঁটি হলেও দেওয়া পারবি। যেরকম ঠিক কিনা? বাসে পিছে পড়ে আস, হিংসার আগুনে জ্বলতেছে। ভাতিজা পড়াশোনা করার সহ্য হয় না, ওই পড়াশোনা করে কি হবে? পাস করতে পারবে না। পরীক্ষায় পাসও করছে, বলতে তোমার ভাতিজা তো পরীক্ষায় পাস করছে, বলে পাস করলে কি হবে? চাকরি পাবে না। কিছুদিন পর চাকরিও পাইছে, এখন বলতেছে তোমার ভাতিজা তো চাকরিও পাইছে, বলে চাকরি পেলে কি হবে? বেতন পাবে না। বেতনও পাইছে, প্রথম মাসের বেতন পায় 1 কেজি মিষ্টি নিয়ে ওই গীবতকারী চাচার বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম চাচা, কি খবর? আমি চাকরি পাইছি, বেতন পাইছি চাচা, এই যে মিষ্টি নিয়ে আসছি, খান। এখন হিংসুক তো হিংসা করবেই। সেই সময় বলতেছে, হিংসুকের চোখে কিন্তু ভালো জিনিস পড়ে না, ওর চোখে খালি ভালো জিনিসও খারাপ শয়তান দেখায়। যেরকম ঠিক কিনা? ওর সারা জীবন এইভাবেই চলে যাবে। বুঝেন নাই? এগুলো সব সমাজেই থাকে, এদেরকে মানুষ বুঝতে পারে, তাদের কথার কোনো দামও নাই। যেরকম ঠিক কিনা?
ওই সমস্ত মানুষকে মানুষ চারানা পয়সা দাম নেয় না, কিন্তু ওই নিজের বকবগানি বগেই যায়। জোরে কোন ঠিক কিনা? তখন বলছে চাচা আমি চাকরি পাইছি, মিষ্টি নিয়ে আসছি, খান। তাই বেটা আমার ডায়াবেটিস জানিস না, আমি মিষ্টি খাই না, মারার জন্য মিষ্টি নিয়ে আসছ। ওই জায়গা ওর হিংসা, ওই জায়গা কি ওর হিংসা বাদ নাই। তাই বলে কি ওই ছেলেটা পড়াশোনা বাদ দিয়েছে, ওর চাকরিকে ঠেকাইতে পারছে, ওর বেতনকে ঠেকাইতে পারছে? ওর কিচ্ছু ঠেকাইতে পারে না। বেটা তুই ওর একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারবি না, তুই চলে পুরো মরবি। জোরে বলেন ঠিক কিনা? যে মানুষের পিছে লেগে থাকে সে সারা জীবন পিছাই পড়ে থাকবে, আর যার পিছে পড়ে থাকে সে সামনে অগ্রসর হয়ে যায় দুর্গমগিরিতে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই শবে বরাতের রাত্রে এই হিংসুককে আল্লাহ মাফ করবে না, এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবে না। খালেস দিলে তওবা করেন। মানুষের পিছনে লেগে থাকে আপনার কোনো লাভ নেই, আপনার কোনো ফায়দা নেই কারো পিছনে পড়ে থাকে। আপনাকে নিজে কাজ করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে। কে কি করলো না করলো ওটা নিয়ে আপনার বসে থাকা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুইজন ব্যক্তি বাদ দিয়া কয়জন ব্যক্তি? কি কি? এক নম্বর মুশরিক, আল্লাহর সাথে শিরিক করবে যারা, আল্লাহর সাথে শিরিককারীকে আল্লাহ পাক মাফ করবেন না। দ্বিতীয় নাম্বার হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক কি করবেন না? মাফ করবেন না। এ বাদ দিয়ে সব মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন ডাকে আল্লাহকে, আল্লাহ পাক ডাক দে বলে বান্দারে আমাকে তুমি ডাকো, তোমার ডাক আমি শুনতেছি। তোমার স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, পড়াশোনার টাকার খরচ দিতে পারতেছো না, তোমার অসুখ, তোমার বিসুখ, তুমি গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, তোমার যা কিছু প্রয়োজন, তুমি চাকরি করো, চাকরি বেতন হয় না, ব্যবসা করো, ব্যবসায় মানুষে যায় না, মাল বিক্রি হয় না, খ্যাত খামানের মধ্যে তোমার বরকত নাই। আমি আল্লাহ সব শুনতেছি রে বান্দা, আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে সব সমস্যা আমি আল্লাহ পাক এই রাত্রে সমাধান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে এই রাত্রিবেলা আমরা কয় রাকাত নামাজ পড়ব? সূরা দিয়ে পড়ব। অনেকেই বলে সূরা ফাতিহার পরে কুলহু সূরা এতবার দেয়া লাগবে, এই সূরা দেয়া লাগবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এরকম কোন নির্দিষ্ট সূরা এবং নির্দিষ্ট রাকাত দেওয়া নাই। আপনার যত মন চায় শুধুমাত্র এই রাত্রে নামাজ পড়বেন তা নয়। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খয়রাত, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। যে কয় রাকাত আপনাকে আল্লাহ পাক তৌফিক দেয় সারা রাত নামাজ পড়তে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই রাত্রে বাজি ফুটানো যাবে না, পটকা ফুটানো যাবে না। এই রাত্রে উৎসব করার রাত না, এই রাতটা হচ্ছে ইবাদত করার রাত। জোরে বলো সুবহানাল্লাহ। যুবকেরা রাত পায় না, এরা যুবকেরা এরকম ভাবে আপনার 31st নাইট ডে পালন করে, ভালোবাসা দিবস পালন করে, প্রেমিকার জন্য রাতের পর রাত, দিনের পর দিন কাটায় দেয়। আপনি রাত পান না। মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছে। ও যুবক রে, কোন রাত্রে তুই জাগবি সেই রাতটাই হলো এই রাত, শবে বরাতের রাত। বলুন না সুবহানাল্লাহ। কি যুবকদেরকে খুঁজেই পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? যুবকদের খুঁজেই পাওয়া যায় না। বুড়া মানুষ তো বাদই দিলাম, যুবকেরা মসজিদে আসে যে রাত জাগবে, এরা আসার পরে খালি সাইড মারে। কি করে? সাইড মারে, ঘুরে, দোয়া হয়ে গেলে কোনো মতে কোনো কিছু করেই বাড়ির দিকে চলে যায়। ভাইয়েরা, আপনি তো অনেক রাত 31st নাইট ডে পালন করার জন্য রাত 12টা পর্যন্ত জাগে থাকছেন, অনেক কিছু করেছেন, মাছ মারার জন্য রাতের পর রাত, দিনের পর দিন। তারপরে এরকম ভাবে মোনাজাত ধরে বসে থাকছে, 1, 2 রাজা 80 টিক্কা হয়ে গেছে, আছে না নাই? এলা করার জন্য আপনি রাতের পর রাত কাটায় দিচ্ছেন। এই একটা রাত আপনি কাটায় দেন, আল্লাহ পাক যদি আপনাকে কবুল করে, এক রাতের ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে আপনার কপাল খুলে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে, শান্তি হবে, সুখ শান্তি আল্লাহ পাক দিবে, সমস্ত প্রকার অসুখ বিসুখ বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখা যায় আমাদের এলাকায় বর্তমান নাই, অবশ্য অনেক জায়গা আছে, অনেক এলাকা এখন পর্যন্ত হালুয়া রুটি খায়। হালুয়ার রুটি ছাড়া এই রাত পালন হবেই না। যেরকম ঠিক কিনা? যে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি এই শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাও কেন? তখন বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দন মোবারক শহীদ হয়েছিল। রাসূল
শক্ত কোনো জিনিস খাইতে পারে নাই, রুটি এবং হালুয়া খেয়েছে। এই জন্য রসুলের একটা সুন্নত পালন করার জন্য আমরা এই শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাই। তাদেরকে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছিল কাফেরেরা, আঘাত করার কারণে তার দাঁত ভেঙে গিয়েছিল, এই জন্য শক্ত জিনিস খাইতে পারে নাই। তাহলে তুমি কোন লজ্জায় দাঁত নিয়ে তুমি রুটি খাওয়ার হালুয়া খাও? জোরে কর ঠিক কিনা? তোমারও দাঁত ভাঙা লাগবে, তোমারও দাঁত খুলে নেওয়া লাগবে। ভাই কইছে দাঁত খুলে নিয়ে হালুয়া রুটি যতবার খাও। জোরে কর ঠিক কিনা? আর একটা কথা হচ্ছে যে এই যে উহুদের যুদ্ধটা হয়েছে, ইতিহাস বলে যে এই উহুদের যুদ্ধটা শাবান মাসে হয় নাই, অন্য মাসে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি উদাহরণ দেই, আপনার বাবাকে একজন মারে ঠ্যাং ভাঙে ফেলতেছে, আপনি তার উপর খুশি হবেন না বেজার হবেন? কিন্তু আপনি বেজার হন নাই, আপনি তার উপর খুব খুশি। আপনার দোস্ত, তার সাথে একই সাথে বসে চা খান, গলার উপরে হাত দিয়ে এরকম ঘুরে বেড়ান, তার সাথে গল্প করেন, চাষটালে আড্ডা মারেন। বাড়িতে আসার পরে করেন কি, আপনার বাবা ওই মারার কারণে ঠ্যাং ভাঙে গেছে, লাঠি ঢোকা দিয়ে কোনো মতো হাঁটে। আপনার বাবাকে দেখার সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে আপনার বাবার মতো এরকম খুঁড়ে খুঁড়ে আপনি বাবার সামনে হাঁটেন, আর বাবাকে বোঝান, বাবা তোমার আমি খুব ভালোবাসি, তোমার ভালোবাসার কারণে তোমাকে দেখে তোমার মতো আমি অভিনয় করতেছি। বাবা খুশি হবে না বেজার হবে? বেটা তুই কাবলে চা খায় আসলি, আড্ডা মারে আসলি আমার শত্রুর সাথে, আর তুই আমার কাছে অভিনয় করতেছস। ওই যে লাঠি আছে বাপের হাতে, ওই লাঠিতে বাড়ি মারো, ঠ্যাং ভাঙবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তেমনি ভাবে আপনি শুধুমাত্র মুখে মুখে মহব্বত বলতেছেন, রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলের কোন সুন্নত আপনি মানেন না। এ হালুয়া রুটি খাওয়া সুন্নতটা আপনি খালি ধরে আছেন। এটা হলো ওই বাবাকে এরকম ঠ্যাং ভাঙে দেওয়ার মতো। জোরে কোন ঠিক কিনা? বাবার যে শত্রু আছে, সেই শত্রুর সাথে আপনাকে প্রতিহত করতে হবে, একটা বিচার সালিশ করে একটা মামলা মোকদ্দমা করে তার একটা সমাধান করতে হবে, তাহলে আপনি বাপের বেটা। জোরে কোন ঠিক কিনা? আপনি বিদেশিদের সমস্ত সংস্কৃতি মানতেছেন, আর এখানে এসে হালুয়া রুটিনে বসে আছেন, এরকম করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এখন আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতের রাত্রে কত আমল করেছেন। রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রে ঘুম থেকে জাগ্রত হলাম, হওয়ার পরে দেখতেছি রাসূল সেজদায় পড়ে আছে, এত লম্বা সেজদা দিয়েছে। আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর রাসূল সেজদা থেকে মাথা উঠাই না। আমি তখন চিন্তা করলাম রাসূল মনে মারাই গেছে। রাসূলের তখন আমি এরকম পায়ের আঙ্গুলে চিমটি কাটলাম, রাসূল তখন নড়ে উঠলো। নামাজ শেষ করার পরে বলল, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আজকে হচ্ছে লাইলাতুন নিসফুম মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলাম বিশ্ব নবী আমার বিছানায় নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ হচ্ছে আমার আরো সতীন আছে, 9 জন সতীন আছে, সতীনের ঘরে গেল কিনা। আমি এক এক করে সব ঘরকে তল্লাশি করলাম, রাসূল কোন ঘরে গেছে তল্লাশি করার জন্য দরজা খোলার প্রয়োজন নাই। রাসূল যে রাস্তা দিয়ে যায়, যেখানে অবস্থান করে সেখান থেকে মেশকাম্বরে সুঘ্রাণ সরে যায়। সমস্ত ঘরের দরজায় গিয়ে নাক দিয়ে টানতেছে মেশকাম্বরে বাসনা সুঘ্রাণ আছে কিনা, কোনো ঘরের মধ্যে পাইলেন না। মা আয়েশা বলেন যে আমি যখন জান্নাতুল বাকির মধ্যে গেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থেকে সামান্য একটু, রওজা থার থেকে সামান্য একটু পাশে জান্নাতুল বাকি। মা আয়েশা বলে আমি জান্নাতুল বাকির মধ্যে যা দেখি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর কবরবাসীর জন্য দোয়া করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে এসে কেন কাঁদেন? আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, এটা হচ্ছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী। এই রজনীতে আল্লাহর কাছে যেই দোয়া করা হবে, আমার আল্লাহ সেই দোয়াই বান্দার জন্য কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রে 6টি আমল আছে, এই 6টা আমল যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য কিসমত তকদিরকে ভালো করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই রাত্রে শবে বরাতের রাত্রে মানুষেরা কেন আসে, কেন দোয়া করে, কেন কাঁদে, কি জন্য আপনি কি জানেন? এই রাত্রে আসে ভাগ্য ভালো করার জন্য। কারণ শুনেছে হুজুরদের কাছ থেকে যে আগামী বছর আপনি কি খাবেন, কি পরবেন, মরবেন না বাঁচবেন, আপনার কি হবে না হবে, এই রাত্রের মধ্যে চূড়ান্ত লিখিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তো
আপনাকে সৃষ্টি করার 500 বছর আগে আল্লাহ পাক আপনার রিজিক সৃষ্টি করছে, তারপরেও আপনার এই রাত্রে চূড়ান্ত ফয়সালা হয়। সুবহানাল্লাহ। কোন কি বাংলাদেশে দিবে না দিবে সব কিছু তো হয়েছে, তারপর আবার সংসদে বসে থেকে বাজেট পাস করা লাগে, যেরকম ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ পাক এই রাত্রে বাজেট করে। এই জন্য মানুষেরা মসজিদে আসে যে এই সামনে বছর যেন আমার ভালো যায়। আল্লাহ পাক বলতে তোর ভালো যাবে 6টা কাজ করা লাগবে। কয়টা কাজ? আমার ভাইয়েরা, আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার বয়সের মধ্যে, আপনার কুওয়াত শক্তির মধ্যে বরকত হবে, আপনার হায়াতের মধ্যে বরকত হবে 6টা কাজ করলে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। 1 নাম্বার হচ্ছে যেই জনপদের লোকেরা, যেই রাষ্ট্রের লোকেরা, যেই দেশের লোকেরা, যেই গোত্রের লোকেরা, যেই পাড়ার লোকেরা 2টি কাজ করবে। 1 নাম্বার আল্লাহকে ভয় করার, আল্লাহর উপর ঈমান আনবে। 2 নাম্বার আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে। আসমান এবং জমিনের সমস্ত রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহর উপর ঈমান এবং আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই রাতের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা নূহর মধ্যে এরকম আছে, ফাকুমু ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বলেছেন, ও জাতির লোকেরা, তোমরা যদি তোমাদের ভাগ্য ভালো করতে চাও, রিজিক যদি বাড়াইতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। ইস্তেগফার করলে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নাম্বার হচ্ছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কি বাবা? বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। অনেক মানুষ আছে কয় আল্লাহ আমারে কি দিছে, বলে কি বলে না? এত সুস্থ আছে, ভালো আছে, জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, বলে ভালো নাই হুজুর। আছে না নাই? রোজার মাসে আরো বেশি খারাপ হয়। রোজা রাখে না, দেখা যায় যে মরদ পম্পু করে ঘুরতেছে আর বিড়ি টানাইতেছে আর ছাড়া দিতেছে। জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি রোজা নাই? বলে হুজুর শরীরটা বড় খারাপ, গ্যাস্ট্রিক আলসার। আল্লাহ কয় তোর গ্যাস্ট্রিক আলসার লয়, তোরে আমি ক্যান্সারও দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? রোজার মাসে অসুস্থ দেখা যায় বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যে আপনাকে যতটুকু সুস্থ রাখছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক তোরা আরো নিয়ামতে পরিপূর্ণতা দান করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করে লাযিদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। আমি যা নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত যে তোমরা গণনা করে করা শুরু করে দাও, এই নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 4 নাম্বার হচ্ছে দান সদকা করা। কি করা বাবা? বেশি বেশি করে দান সদকা করতে হবে এই রাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আর দান সদকা করে, দান সদকার কারণে আমি আল্লাহ পাক সম্পদকে বাড়ায় দেব। বলুন না সুবহানাল্লাহ। সুদ ধ্বংস করবেন আর সদকা দানকে আল্লাহ পাক বাড়ায় দিবেন। এই জন্য বেশি বেশি কি করতে হবে? দান খয়রাত করতে হবে। 3 নাম্বার হচ্ছে তোমরা রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত চাও। আপনার 5 নাম্বার হচ্ছে রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত চাও, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখো। তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে এবং হায়াতের মধ্যে আমি আল্লাহ পাক বরকত দান করে দিব। 6 নাম্বার হচ্ছে খাবার যখন খাবে, খাবারটা তোমরা একাকি খেও না, সবাই একসাথে খাওয়ার, ইনফেরাদি না, ইজতিমাই খাওয়ার চেষ্টা করবে, একই প্লেটে খাবার চেষ্টা করবে। তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক খাই,
কিন্তু আমাদের তৃপ্তি হয় না, খালি খাই 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 খাই, আরো খাবার মন চায়, তৃপ্তি হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাবার সময় বিসমিল্লাহ বলবা, আর আমার মনে হয় তোমরা একাকি খাবার খাও, যখন খাবে আরো দুই একটা ভাইকে সাথে করে নিয়ে একসাথে খাবার খাবে, সেই খাবারের মধ্যে আমার আল্লাহ বরকত দান করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। ভাইরা, লাইলাতুন নিসফু মিনাশ শাবান অর্থাৎ শবে বরাত যেটা আমরা বলি, আজকে রাত, এই যে আসছে রাতটা, আলহামদুলিল্লাহ কোন আপনার খুশি না বেজার? আরো জোরে বলেন। এই রাত কি কোনো আপনার এরকম ভাবে ওই অনুষ্ঠান আর আনন্দ উল্লাস করার রাত, না এই রাতে ইবাদত করার রাত? আরো জোরে বলেন। অনেক মানুষ আছে শুধুমাত্র ভালো আসার পরে এখানে আনন্দ উল্লাস করে কোনো মতো দোয়া টোয়া করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি দোয়া করেন, তাড়াতাড়ি দোয়া করেন, ওই বাড়ির যা ঘুম পারবে। যাওয়ার পর বউক জিজ্ঞাসা করে কি হলো, শবে বরাত পালন করে আনো, শবে বরাত পালন করে আসে। আল্লাহ কইতে গেলে খিচড়ি বিরিয়ানি আর আপেল কমলা বেদে না আর জিলাপি বেশি বেশি খাবো, যা ঘুম পারবো, তো শবে বরাত পালন হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এরকম নাকি? আরো জোরে বলেন। এইরকম না, এই রাত্রিটা হচ্ছে ইবাদত করার রাত। রাত্রিবেলা ওয়াজ নসিহত যা হবে, শোনার পরে যা খাওয়া দাওয়া হবে খাবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা তৌফিক দান করেছে। তারপরে রাত্রিবেলা জেগে জেগে নামাজ পড়া, না নামাজ পড়বে কি তার আগে আউট হয়ে যায়, এরকম আছে না নাই? আপনার কপালে শবে বরাত নাই, আপনার কপালে হাজার শবে বরাত দিলেও কাম হবে না। এই জন্য ভাইয়েরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই রাত্রে আমরা সকলে আসে নামাজ কালাম পড়বো, যত রাত পরে নামাজ পড়ে আগামীকাল কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী বলেছেন, রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আমি যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, যেহেতু মুরব্বীর আজকে হাটের দিন, তারা হাট করতে যাবে, তোমরা একটু আসর নামাজ পড় করে চলে আসবে। আর মাগরিবের নামাজের আগে যার সেই কাজই থাক, জীবনে বহু কাজ করছেন, ঠিক কিনা বলেন? জীবনে বহু কাজ করছেন, বহু জায়গায় সময় দিচ্ছেন। ভাই, এই আজকে রাতের জন্য আপনার সকলেই মাগরিবের নামাজ এই মসজিদে আসে জামাতের সাথে পড়ার তৌফিক চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে, আমিন বলেন।